দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে সারা পৃথিবীতেই নামি-দামি পর্যটন স্পটগুলোতে কেন্দ্র করে গড়ে ওঠে নানা ধরনের সেবা। বর্তমানে বিশ্বের বিভিন্ন পর্যটন কেন্দ্রের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে বডি মাসাজ ও স্পা। বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারেও গত কয়েক বছরে এ ধরনের বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তবে বেশ কয়েকটি সেন্টারে স্পা কিংবা বডি মাসাজের সাইনবোর্ড ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, ঢাকায় আলোচিত পাপিয়া গ্রুপের সাবেক সদস্য রিতা কয়েক বছর আগে তার প্রেমিক আবুল হাসনাতকে নিয়ে কক্সবাজার শহরে এসে জিনিয়া রিসোর্টে চালু করেন স্টার্ট স্পা। নামমাত্র থেরাপির আড়ালে সেখানে নারী পুরুষের অসামাজিক কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কক্সবাজারে অনেকগুলো হোটেলকে ঘিরেই বৈধ অবৈধ স্পা সেন্টার গড়ে উঠেছে। পরিচয় গোপন করে বেশ কয়েকটি স্পা সেন্টার ঘুরে অনৈতিক কর্মকাণ্ডের নানা চিত্র দেখা গেছে। প্রায় প্রতিটি সেন্টারেই সুন্দরী তরুণীদের অবস্থান করতে দেখা যায়। স্পা ও বডি ম্যাসাজের আড়ালে সব জায়গায় টাকার বিনিময়ে চলে অনৈতিক কর্মকাণ্ড। স্পার আড়ালে অসামাজিক কর্মকাণ্ড নিয়ে কথা বলতে গেলে অনেক সেন্টারের পুরুষ কর্মীদের বাধার মুখে পড়তে হয়। ভিডিও করবেন? বুঝিনি। আপনি বসেন। আবার কোন কোন স্পা সেন্টার পরিচালনার দায়িত্বে থাকা নারীরা কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ধরনের ব্যবসা পরিচালনায় রোহিঙ্গা নারীদের ব্যবহার করা হচ্ছে বলেও বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রমাণ মিলেছে। অনেক স্পাতে আমরা অভিযান চালিয়েছি, সেখানে রোহিঙ্গা মেয়েদেরকে পাওয়া গেছে। তারা অনেক সময় ক্যাম্প থেকে বের হয়ে যায়, তাদেরকে আমরা আটক করে তাদেরকে আরআরসির মাধ্যমে দিয়ে দিয়েছি। আর সব জায়গাতে বলে দেওয়া হয়েছে কোনো রোহিঙ্গাদেরকে তারা যদি ক্যাম্প থেকে চলে আসে তাদেরকে এখানে রাখা যাবে না, তাদেরকে কোনো ধরনের অ্যাবিউজ করা যাবে না। এবং কেউ যদি কোনো ধরনের অ্যাবিউজ করে এবং কেউ যদি তাদেরকে এখানে নিয়ে কোনো ধরনের নেতিবাচক কাজে লাগানোর চেষ্টা করে, আর তাদের বিরুদ্ধে তো রোহিঙ্গা যারা বের হয়ে আসে তাদের বিরুদ্ধে তো আমরা ব্যবস্থা নিচ্ছি এবং নিবই অনুমতি ছাড়া বের হওয়ার কারণে। বাট তাদেরকে যারা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক অ্যাক্টিভিটিস করছে তাদের বিরুদ্ধে আমরা ইনকোয়ারি করতেছি। তাদের তথ্য ডাটা আমাদের কাছে চলে আসছে, তাদেরকে খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজারের স্পা সেন্টারগুলো নানা অনিয়মের মধ্যেও চলছে বলে মন্তব্য করে ট্যুরিস্ট পুলিশের এই অতিরিক্ত ডিআইজি জানান, এসব প্রতিষ্ঠানকে শৃঙ্খলার মধ্যে আনতে শিগগিরই ব্যাপক আকারে অভিযান চালানো হবে। এখানে যে স্পা সেন্টারগুলি গড়ে উঠেছে এগুলি সম্পূর্ণভাবে আমি খেয়াল করেছি যে এগুলি সবগুলি হচ্ছে অনিয়মের মধ্য দিয়ে গড়ে উঠেছে এবং পরিচালিত হচ্ছে অনিয়মের মধ্যে। তো এগুলি কিভাবে নিয়মের মধ্যে আনা যায়, স্পা তো একটা পর্যটনের একটা সাথে জড়িত, বা স্পা চলতে হবে স্পার আইন মোতাবেক। তো এক্ষেত্রে স্পার আড়ালে কোনো ধরনের অনিয়ম অনৈতিকতা এগুলি এবং বিশৃঙ্খলা মাদক ব্যবসা বিভিন্ন ধরনের অপরাধী সিন্ডিকেট যে গড়ে উঠছে এগুলির বিরুদ্ধে টুরিস্ট পুলিশ দফায় দফায় অভিযান করেছে, আর অভিযান পরিচালিত হচ্ছে এবং খুব শীঘ্রই ব্যাপক আকারে অভিযান পরিচালিত হয়ে তাদেরকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আমব্রেলার মধ্যে নিচে তাদেরকে নিয়ে আসা হবে। এছাড়া কোনো ব্যর্থ নেই। এদিকে একসময় ঢাকায় আলোচিত পাপিয়া গ্রুপের সদস্য রিতা কক্সবাজারে এসে শুধু স্পার নামে নারীদের দিয়ে অনৈতিক ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি। স্পা সেন্টার পরিচালনার মাধ্যমে তার সঙ্গে ইয়াবা ব্যবসায় জড়িত বিভিন্ন চক্রের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর তিনি নিজেও জড়িয়ে পড়েন মাদকের জগতে। অল্প সময়ে তার নামে বেনামে বিপুল সম্পদ গড়ে ওঠে। এরই মধ্যে রয়েছে ঢাকায় 5টি ফ্ল্যাট, একটি বিলাসবহুল প্রাইভেট কার, 2টি এক্স নোয়া মাইক্রোবাস। অভিযোগ রয়েছে গাড়িগুলো রোহিঙ্গা ক্যাম্পে ভাড়া দেয়া হলেও মূলত ব্যবহার করা হয় ঢাকায় মাদক বাজারে। অনুসন্ধানে জানা যায়, রিতা অত্যন্ত চতুরভাবে বিভিন্ন মানুষকে প্রভাবিত করেন। কক্সবাজারে একাধিক ব্যক্তিকে কাকা, মামা, ভাই এমনকি বাবা ডেকে সামাজিকভাবে শক্ত অবস্থান গড়ে তুলেছেন। আর স্পা সেন্টারের সুন্দরী মেয়েদের ব্যবহার করে প্রশাসনের কিছু প্রভাবশালীকে ম্যানেজ করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।